বিবাহের পূর্বে বাল্য জিনা বন্ধ করুন, বাল্য বিবাহের পূর্বে বাল্য ভালোবাসা বন্ধ করুন। যেদিন বাল্য জিনা বন্ধ করতে পারবেন, বাল্য ভালোবাসা বন্ধ করতে পারবেন, সেদিন আমরাও আপনাদের সামনে বাল্য বিবাহ বন্ধ করতে চাইব। আমরা বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকারকে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিলেন জনতার সঙ্গে সুশাসন করার জন্য, জনতাকে শাসন করার জন্য। একটি ইংরেজি বাক্য আছে, দ্য মেহমেদি কনকর সুলতান মুহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বিজয়ের পরে তিনি বলেছিলেন, টু সেভ দ্য স্টেট উই মাস্ট সেভ দ্য পিপল। রাষ্ট্র শাসন করতে হলে আপনাকে জনতা বাঁচাতে হবে। মানুষ যখন বেঁচে থাকেন তখন রাষ্ট্র দীর্ঘজীবী হয়। আমরা যখন দেখলাম লাখ কঠিন তরুণের, যুবকের, উলামায়ে কেরামের, মজলুমের রক্ত এই ফ্যাসিস্ট সরকারের হাতকে কলঙ্কিত করেছেন, আল্লাহ পাক তাকে এই জমিনের মধ্যে রাখতে চাইলেন না। কোন শক্তিধরকে দিয়েন আল্লাহ তার পতন ঘটাননি। যেমনই ভাবেন পানি ফেরাউনের ক্ষমতাকে চূর্ণ করে দিয়েছেন, সাধারণ মশাম নমরুদের ক্ষমতাকে চূর্ণ করে দিয়েছেন, মাটি কারুনের ক্ষমতাকে চূর্ণ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবেন এই দুর্বল ছাত্র জনতা দ্বারা 16 বছরের ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা কারণ থেকে শিক্ষা গ্রহণ করতেন, তাকে উৎসাহ দিয়েছিলাম, তিনি সেই শিক্ষা গ্রহণ করেননি। অতএব আগামীতে যারা শাসন করবেন তাদেরকে বলছেন শিক্ষা গ্রহণ করুন। যদি ক্ষমতাকে বাঁচাতে চান, রাষ্ট্রকে বাঁচাতে চান, জনগণকে বাঁচানোর জন্য দৃঢ়পত্রে অঙ্গীকারবদ্ধ হন। সংগ্রামী উপস্থিতি, তরুণ প্রজন্মের দাবি, আগামী প্রজন্মের দাবি হচ্ছেন আমরা এমন একটা সরকার চাই যে সরকার গণমানুষের অধিকার নিশ্চিত করবেন, ধর্ম বর্ণ সকলের অধিকার নিশ্চিত করবে। আর আমার পূর্বে বাল্য বিবাহ নিয়ে কথা হয়েছে। অবশ্যই বাল্য বিবাহ যদি তার শিক্ষার ক্ষেত্রে, তার বয়সের ক্ষেত্রে সেটা সমস্যার কারণ হয়, তাহলে হয়তো ব্যক্তিগত অধিকার থাকতে পারেন, কিন্তু সকলকে বলবো বাল্য বিবাহের পূর্বে বাল্য জিনা বন্ধ করুন, বাল্য বিবাহের পূর্বে বাল্য ভালোবাসা বন্ধ করুন। যেদিন বাল্য জিনা বন্ধ করতে পারবেন, বাল্য ভালোবাসা বন্ধ করতে পারবেন, সেদিন আমরাও আপনাদের সামনে বাল্য বিবাহ বন্ধ করতে চাইব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, কওমি তরুণ প্রজন্ম জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।